আজকে আমার লাস্ট অঙ্কটা 13 নম্বর অঙ্কটা করব। দেখো করতে করতে সব অঙ্কই করা হয়ে গেল। কত সোজা অঙ্ক, দেখো কতটুকুর মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার পড়ছি 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 30 মিটার প্রশস্ত আর 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত আর 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবে? প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে করতে পারবে, দিন চাইছে। তা আমরা এখানটা 50 মিটার দীর্ঘ, 25 মিটার প্রশস্ত আর 5.2 মিটার গভীর, এটাকে আমরা গুণ করে ঘনমিটার লিখব, তাহলে সুবিধা হবে। একটার মধ্যে তিনটে জিনিস একটার মধ্যে এসে যাবে। কী লিখবো তাহলে? জন ঘনমিটার আর ঘন্টা আর দিন। দিন কতদিন বলে কতদিন, তাহলে আমরা লিখি আমরা এখানটা 13 নম্বর জন, এখানটা লিখ ঘনমিটার, ঘনমিটার লিখলাম আর ঘন্টা লিখলাম, দিন লিখলাম, দিন। হ্যাঁ, কত দিন চেয়েছি, দিনটা আমি লাস্ট লিখলাম, দিনটা শেষের লাস্টে আমি লাস্ট লিখলাম। কতজন? 250 জন। ভালো করে দেখো, এত বড় কঠিন অঙ্ক দেখো কত সোজা হয়ে যাচ্ছে। 250 জন লিখলাম। আর ঘনমিটারে দেখো 35, এখানে 50 মিটার আছে, 50 ইন্টু 35 ইন্টু 5.2, 5.2 এত বড় হয়ে গেল, এত বড়টা হয়ে গেল। যাক, এবার কি আছে? ঘন্টা। কত ঘন্টা? 10 ঘন্টা, 10 লিখলাম। আর এখানটা আছে 18 দিন, 18 লিখলাম। পরের স্টেপে কী আছে? 65 মিটার দীর্ঘ, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত আর 5.6 মিটার গভীর, তাহলে এটাকেও গুণ করে দেবো। 65 ইন্টু 40 ইন্টু 5.6, এটা গুণ করে দিলাম। আর 300 জন লোক, তাই 300 লিখলাম। 300 জন লোক 8 ঘন্টা করে কাজ করছে, এবার 8 ঘন্টা লিখলাম। এইখানটা আমার কতদিন লাগবে? ব্যাস, আমার সাজানো হয়ে গেল, সাজানো হয়ে গেছে। এখন কার সঙ্গে কোনটা হিসাব করলে কী অনুপাত আসবে তোমরা এমনি লিখে নেবে। একটা, দুটো, তিনটে, এখানে 3টে পার্ট হয়ে গেল, অনেকগুলো পার্ট ছিল, 3টে পার্ট হয়ে গেল। এখন অতএব আমরা x সমান সমান লিখে এইবার দেখো কি বলছি। 250 জন লোক যদি কাজ করে 18 দিন লাগে, 300 জন যদি লোক কাজ করে তাহলে 18 দিন লাগবে না, কম লাগবে। তার মানে কমটা উপরে 250/300, সোজা হিসাব, গুণ দিলাম। দিয়ে এত ঘনমিটার যদি 18 দিন লাগে তাহলে এত ঘনমিটার কম দিন লাগবে না বেশি দিন লাগবে? তো আমরা এইটা একটু গুণ করে দেখে নেবে, মানে মুখে মুখে গুণ করে দেখে নেবে কোনটা বড়, এইটা বড় না এইটা বড়। তো এখানে দেখা যাচ্ছে 5.2 আর 5.6 তো প্রায় সমান। এখানে 35, এখানে 40, এখানে দেখো 35 আর 40, এখানে 50 আর 65, নিশ্চয়ই এটা বড়, গুণ করলে তাহলে বড় এইটা। তাহলে ছোটো ঘনমিটারের জন্য এত দিন লেগেছে, তাহলে বড় ঘনমিটারের জন্য বেশি দিন লাগবে, তাহলে এইটা উপরে যাবে। তাই আমরা এইটা আমরা উপরে দিচ্ছি 65 ইন্টু 40 ইন্টু 5.6, আর ওখানটা 50 ইন্টু 35 ইন্টু 5.2, ব্যাস গুণ চিহ্ন দিলাম। এবার 10 ঘন্টায় যদি কাজ করে প্রতিদিন, তাহলে 18 দিন সময় লাগছে। তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে আমার 8 ঘন্টা করে কাজ করছে মানে কম কাজ করছে, তাহলে বেশি দিন লাগবে। বেশি হলে এটাও উপরে বড়টা, 10/8, আর বাকি 18টা গুণ করে দিলাম। দেখো কত বড় হয়ে গেল। কিন্তু বড় হলেও কী হবে? কাটাকাটি করতে যা সময়, এই কাটাকাটি করতে পারলে হয়ে গেল। সংক্ষেপে কাটাকাটি করে দাও। তো আমরা এইখানটা এই 0 কেটে দিলাম, এই 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 0 আমি কেটে দিচ্ছি। আর 35, এখানটা আছে 52, এখানটা আছে 3, এখানটা 3 10 30, 318, এখানটা 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর এখানে 10 আছে, 0 কেটে দাও। তাহলে এই 4 4 কেটে যাচ্ছে। আচ্ছা, এই 4 4 কেটে গেল। এখানে থাকলো 35,
5 5 25, 5 7 35। এবার 7 দিয়ে 7 8 56, ব্যাস কেটে যাচ্ছে। 13 5 13 65, 4 13 52 গেল কেটে। এবার 4 দুগুণে 8। আর কিছু আছে কি? 5 দুগুণে 10, 10, 5 10 50, 50 আর 3 150, 150 হচ্ছে। আর কিছু আর কি? অতএব x = 150, 150 না, আর একটা 5 আছে তো দেখতে পাচ্ছি, এখানটা কাটা যায়নি এখনও। তাহলে একটা পাশ কেটে দাও, এখানে একটা পাশ কেটে দাও, এই পাশ কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 10 30, তাহলে থাকছে 30 দিন। অতএব 30 দিন সময় লাগবে, এটা অ্যান্সার। ঠিক আছে, পরের দিন। ঠিক আছে, ওকে।